বাবা বলে যতই ডাক্তার বাবার আদর করে কোলে গলায় তো আমারে আদর করে কোলে গলায় তো তোমারে মামা বলে যতই ডাক্তার মায়ের গলে মুখে সুমা খায় তো আমারে গলে মুখে সুমা খায় তো তোমারে আয় আল্লাহ সেই বাবা মা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় লইয়া আজকে অন্ধকার কবরে শায়িত ওই বাবা মার জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমরা যাহারা হাত উত্তোলন করলাম আমাদের সকলের দিলের নেক মাকাসিয়াতকে পরিপূর্ণ করে দেন। এই মাহফিলকে আল্লাহ আপনি সাফল্যমণ্ডিত করে তুলুন। আয় আল্লাহ, এই মাদ্রাসার মাহফিলের উদ্দেশ্য করিয়া অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা যারা রয়েছে সকলের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন, মাফ করিয়া দেরে খোদা মাফ করিয়া দে। তুমি খোদা মাফ না করলে আর মাফ করিবেন কে? মাফ যদি নাহিকা আল্লাহ বান্দারে কে মাফ করিবে? আল্লাহ তুমি সারা বান্দারে কে মাফ করিবে? আল্লাহ তুমি সারা বান্দারে। ইয়া রাব্বাল আলামিন, আমরা যাহারা হাত উত্তোলন করেছি আমাদের সকলের জিন্দেগানির গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ, পার্শ্ববর্তী মা বোনেরাও হাত উত্তোলন করেছে, পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত উত্তোলন করেছে, তাদের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা বিমারে গ্রেফতার অসুস্থ হয়েছে আল্লাহ আপনি তো তবিবের তবিব, ডাক্তারের ডাক্তার। আল্লাহ আপনি কুদরতি ডাক্তারের মাধ্যমে সকলের রোগকে সাফি করলে দান করে দেন। আয় আল্লাহ, আজকের সম্মানিত সভাপতি সহ পরিচালক যারা রয়েছেন, আলেম ওলামা যারা রয়েছেন, ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা যারা রয়েছেন সকলের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই, এই জন্য রাগান্বিত হইয়া আমাদেরকে আল্লাহ আপনি শাস্তি দিয়েন না। আর আমাদের সকলের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন, ভালোভাবে ইবাদত করার জন্য তৌফিক দান করে দেন। এই জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা করিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা
করিলাম সকলের দরজা হইতে ফিরিয়া সকলের দরজা হইতে ফিরিয়া আপনার দোয়া রজাতে রাইলাম পরিয়া আপনার দোয়া রজাতে রাইলাম পরিয়া আপনি যদি মাফ না করেন বান্দারে আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন মাবুদ বান্দা যাবে করদারে বলেন মাবুদ বান্দা যাবে করদারে কত গুনাহ করছি মাবুদ জীবনে কত গুনাহ করছি গো মাবুদ জীবনে মাফ করে দেন মাবুদ মাওলায় আপনার নিজ গনে মাফ করে দেন মাবুদ মাওলায় আপনার নিজ গনে গুনার বুঝা মাথা এলাইয়া মোরা কাঁদছি গুনার বোঝা মাথা এলাইয়া মোরা কাঁদছি মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করে দেন মাবুদ মাওলা রব্বানা দরকাম রে মানুষাল্লাম বানাইয়া দরকাম রে মানুষাল্লাম বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বলেন মাবুদ কেমনে সায়া দেখিবে বলেন মাবুদ কেমনে সায়া দেখিবে ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন আহলা আওলাদকে মাফ করে দেন আয় আল্লাহ আমার চাচা শ্বশুর সহ অন্যান্য যারা রয়েছেন আয় আল্লাহ তারা হজ করার জন্য যাবেন তাদেরকে কবুল ও মঞ্জুর ফরমান আয় আল্লাহ যারা হজ করেছে তাদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান আল্লাহ মঞ্চে যারা রয়েছেন সকলকে কবুল ও মঞ্জুর ফরমান নিচে যারা বসে রয়েছে আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর ফরমান আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করেছেন এই আশা নিয়ে আল্লাহ আপনার শাহী দরবার থেকে হাত নামাজে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়ান্দা কর বারে হবে তোমার বসতে ওয়ান্দা কর বারে হবে তোমার বসতে কথা ঠিক কিনা ভাই
একদিন না একদিন ওই কবরে আমাকে আপনাকে আসতেই হবে। অতএব এই জন্য আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বলবো, অতি সত্বর এই জানিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসে যান। আপনি নামাজের পরে এই জানিসুর রহমান বেহেশতের বাগানে যদি গেলে এসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে থাকেন এবং পরবর্তীতে যদি গেলে আমল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে 40টা দরজা বিশিষ্ট একটা ঘর, লাল ইয়াকুত জমরুদ পাথরের দ্বারা নির্মিত ঘর আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই জন্য আমি আপনাদেরকে বলবো, অতি তাড়াতাড়ি আসেন। আমাদের মেহমানগণ সবাই মোটামুটি ভাবে এসে উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ। তাদের জবান থেকে আমরা মূল্যবান তকরির শুনবো। কথা ঠিক কিনা কর? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সর্বপ্রথমে তেলাওয়াতকৃত আয়াতের উপরে অর্থটা বলে পরবর্তীতে ব্যাখ্যামূলক কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বেনিয়াজি আলম আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম কোরআন শরীফের ভিতরে সুন্দরভাবে বলে দিয়েছেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আলে মা ও বোনেরা, বিশেষ করে আমার মা বোন যারা রয়েছেন তাদেরকে দৃষ্টি করে কথাগুলা বলতে চাই। লক্ষ্য করে শুনবেন, কানে কানে মনোযোগ সহকারে শুনবেন। আজকের যে আলোচনা করতে যাই, আমি বলতে চাই সর্বপ্রথমে আল্লাহ পাক বিনিয়াজি আলম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পূর্বে এই দুনিয়ার ভিতরে কোনো মানব দানব কীট পতঙ্গ কোনো কিছুই ছিল না। কথা ঠিক কিনা কোন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে সৃষ্টি করিয়া বেহেশতের ভিতরে রাখলেন। বেহেশতের ভিতর থেকে আবার দুনিয়ার ভিতরে ফেলে দিলেন। দুনিয়ার ভিতরে তারা দুইজন আসার পর ওই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের মাধ্যমে পর্যায়ক্রমে এখন পর্যন্ত এই দুনিয়ার ভিতরে মানব জাতি জন্ম নিচ্ছে, কিয়ামত পর্যন্ত জন্ম নিবে, আসতেই থাকবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এই দিক দিয়ে দৃষ্টিকোণ দিয়ে জানাই দিয়েছেন, ওয়া মিন আয়াতিহি أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আমি আমার নিদর্শনের ভিতরে, এটা একটা নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রী তৈরি করেছি, তোমাদের স্ত্রীদের সাথে প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি করেছি। আর এই প্রেম ভালোবাসা মহব্বত আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার পর্দার আলে মা ও বোনেরা, স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বতের কারণেই তো তাদের ওই বাবা এবং মায়ের ভালোবাসার কারণে মায়ের গর্ভের ভিতরে সন্তান আসে। কথা ঠিক কিনা কোন? সন্তান আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
আল্লাহ পাক বলেন মানুষের এমন একটা সময় কি এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিল না, তোমার নাম ছিল না, তোমাকে কেউ চিনত না, জানতো না, তুমি কোথায় থেকে আসলা এই সম্পর্কে তোমার কোনো ধ্যান ধারণা নাই। এই জন্য তোমার ধ্যান ধারণা হওয়ার জন্য আমি আল্লাহ পাক তোমার সম্মুখে এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের নাম হলো আল কোরআন। এই আল কোরআনের ভিতরে 2 নম্বর সূরা, এই 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি তাকওয়া পরহেজগার খোদা বিরোধীর জন্য হেদায়েতের একটা কিতাব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, এই কিতাব থেকে আল্লাহ পাক বলতে চান তোমার কোনো অস্তিত্ব যখন ছিল না তখন তুমি কিছুই তো ছিলে না। তোমার অস্তিত্ব কেমনে করেছি, কোথায় থেকে তুমি আসলাম, কিভাবে আসলা, সেটা তুমি এই কোরআন থেকে তুমি জেনে নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এবার বলছেন ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, আল্লাহ পাক বলেন আমি তোমার মা বাপের এক ফোঁটা নাপাক পানিকে, এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের গর্ভের ভিতরে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তটাকে আমি গোশত বানালাম। এরপরে গোশত দিয়া, রক দিয়া, চামড়া দিয়া, ছাউনি দিয়া আমি আল্লাহ পাক তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে রেখে দিলাম। একটা প্যাকেটের ভিতরে তোমাকে তৈরি করা হলো। কথা ঠিক কিনা বলেন? একটা প্যাকেটের ভিতরে যখন তোমাকে রেখে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের ভিতরে সুন্দরভাবে বলে দেন ইন্না খালাকনাল ইনসান। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলাম? এই জন্য পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে বানাইলাম জানো নেই? তোমার মা বাপের ওই 2 জনের মিলনের মাধ্যমে তোমার মায়ের গর্ভের ভিতরে যে পদার্থটা দিয়েছিলাম সেই সম্পর্কে কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে দিয়েছে মিন নুতফাতিন আমশাজ। জোরে সরে বলি আল্লাহু আকবার। মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি নারী ও পুরুষের মিশ্রিত শুক্রবিন্দু থেকে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় থেকে? নারী এবং পুরুষের মিশ্রিত শুক্র থেকে আমি আল্লাহ পাক তাদেরকে তৈরি করেছি, যাতে করে কি করতে পারে নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক বলেন যাতে পরীক্ষা করতে পারি, অতঃপর তাকে আমি শ্রবণ ও দৃষ্টি সম্পন্ন করে সৃষ্টি করেছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানে কানেও যেন শোনে, আবার চোখেও যেন দেখে। কথা ঠিক কিনা গান? আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সুন্দর করে এইভাবে বলে দিয়েছেন। তাহলে এই মায়ের পেটের ভিতরে ও মা বোনেরা, যখন তোমাদের এই গর্ভের ভিতরে সন্তানটা এসে যায়, এই সন্তান এসে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি তোমার মা বাপের এক ফোঁটা নাপাক পানিকে
তোমার মায়ের গর্ভের ভিতরে যখন জমাট রক্তে পরিণত করে দিলাম, আর এই রক্তটাকে গোশত বানালাম, তারপরে গোশত দিয়া, রক দিয়া, চামড়া দিয়া, সাউন দিয়া আমি আল্লাহ একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। একটা সুরক্ষিত জায়গায় যখন রেখে দেওয়া হলো রায়, তখন সেখানে আমি আল্লাহ পাক যখন তোমাকে ওইখানে রেখে দিলাম, দুনিয়ার ভিতরে ওই মা বাবার এখন কাজ কি জানো নেই? ও মা বোনেরা, আপনার মায়ের পেটের ভিতরে যখন সন্তান আসলো, তখন আপনি বুঝতে পেরেছেন এই স্বামী স্ত্রী মিলন হওয়ার কারণে আপনি যখন আপনাদের ওই পেটের ভিতরে সন্তান এসে গেল, এরপরে স্বামী স্ত্রী মিলন হওয়ার পর আপনি কি করবেন? এরপরে আপনি তায়াম্মুম করবেন, তারপরে ওযু করবেন, এরপরে গোসল করবেন, তার মানে পবিত্রতা অবলম্বন করবেন। পবিত্রতা অবলম্বন করার পর আপনার পরবর্তী ওয়াক্তের যে নামাজ আছে, এই নামাজটা আপনাকে আদায় করতে হবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আদায় যদি কালে না করেন তাহলে কি হয়? আদায় করার কারণে আপনার পেটের যে সন্তানটাই আসবে, ওই সন্তানটা আপনার দুনিয়ার ভিতরে আসার পর এই জন্য মুসলমান হবে, ইমানদার হবে, এই নামাজি হবে, আর আল্লাহর ওলিতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আর যদি কালে আপনি পবিত্রতা অবলম্বন না করেন, আর যদি কালে আপনি পবিত্রতা অবলম্বন না করেন, যদি আল্লাহর ইবাদত নামাজটাই যদি কালে না আদায় করেন, দুনিয়ার ভিতরে দেখতে আছেন, দুনিয়ার ভিতরে আজকে কোরআনের শত্রু, ইসলামের শত্রু আছে কিনা? নাই, আছে না? কেন আজকে দুনিয়ার ভিতরে কোরআনের শত্রু হয়? কেন ইসলামের জন্য শত্রু হয়? কেন কাফির হয়? কেন মুনাফিক হয়? কেন জালেম হয়? কেন ফাসিক হয়? এই জন্য এই আয়াতে কারিমার মধ্য দিয়া আল্লাহ পাক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, শুধু তো আপনার সন্তানদেরকে যখন 6 বছর 7 বছর হয়, তখন মাদ্রাসায় নিয়ে যান দৌড়াইয়া, যেখানে 2-1 দিন পড়ার পর 100 বার 200 বার কোরআন পড়ার পর আর পড়তে চায় না, সে বিপদগামী হয়ে যায়। কথা ঠিক কিনা কন? এর কারণ হলো, ও মা, আপনার পেটে যখন এই সন্তানটা আসে, তখন আপনি যদি কালে এই দুইজনে মিলন হওয়ার পর আপনি পবিত্রতা অবলম্বন না করেন, পরবর্তী ওয়াক্তের নামাজ যদি কালে না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আইনকে আপনি অমান্য করলেন। আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যারা আমার কোরআনের আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না, কোরআনের আইন অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না, এরা হলো কাফির। এরা কি? এরা হলো কাফির, এরা হলো ফাসিক, এরা হলো জালেম। ধরে সরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। জানিয়ে দিয়েছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, এরা হলো কাফির, এরা হলো কাফির। এরা হলো কাফির মানে অস্বীকারী। আর ওই সমস্ত লোকেরাই, ওই সমস্ত সন্তানেরাই দুনিয়ার ভিতরে আসিয়া তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করে, তারা ইসলামকে অস্বীকার করে। এরাই ওই সমস্ত লোকেরা, তারা দুনিয়ার ভিতরে কাফের যারা অস্বীকারী যারা, এরাই দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদের সৃষ্টি করে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শুধু এই পর্যন্ত না,
আল্লাহ রাব্বুল আলামিন আরো দ্বিতীয়বার আবার বলে দিয়েছেন, ওই সমস্ত লোক সন্তান যারা হবে, মা আপনার গর্ভ থেকে ওই সন্তান যদি গেলে আপনি নামাজ না পড়ে থাকেন, তাহলে আপনার যে সন্তানটা হবে দুনিয়ায় আসিয়া ওই সন্তানটা জালেম হয়ে যাবে। দলিল দিয়েছেন আল্লাহ পাক এই কোরআন শরীফের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা করলো না, এরা হলো জালেম, এরাই হলো অত্যাচারী। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার পর্দার মা ও বোনেরা, আজকে আমার সন্তান, আপনার সন্তান এই দুনিয়ার ভিতরে জালেম হয়ে গেছে, অত্যাচারিত হয়ে গেছে। এই জালেম হওয়ার কারণে আর এই দুনিয়ার ভিতরে দেখবেন ওই সমস্ত জালেম এবং ওই সমস্ত কাফির যারা রয়েছে, এরা রাস্তাঘাটে মানুষদের কাছ থেকে হাইজ্যাক করে টাকা ছিনতাই করে, আছে কিনা নাই, দোকানপাট লুট করে। আরে এই সমস্ত মানুষরা তারা দোকানপাট লুট করে তারা নিজেদের বাড়িতে যত রকমের ওই দোকানের মাল সামান আছে নিজের বাড়িতে নিয়ে যায়, আছে কিনা নাই। আহারে মানুষের ঘর বাড়ি পুরা পুড়ে দেয়, জুলুম অত্যাচার করে। এই একটা মাত্র কারণ। মা আপনি খেয়াল করে দেখেন, আমি বানায়া বলতেছি না, এখানে আরো অনেক আলেম ওলামা আছে। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক তাই বলছেন, আপনি যদি গেলে আপনার পেটে সন্তানকে লইয়া আপনি যদি গেলে নামাজ না পড়েন, তাহলে আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে যান। এই বিরোধিতা করার কারণে আপনার সন্তানটা কাফের হয়ে গেছে, আপনার সন্তানটা জালেম হয়ে গেছে, আপনার সন্তানটা ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আপনার সন্তানটা এই কোরআনের আইন আপনি না মানার কারণে আপনার সন্তান ভিন্ন কিন্ডার গার্ডেনে ভর্তি করায় দিবেন, আপনি কোরআনের তালিম দিবেন না, কোরআনের তালিম হচ্ছে না। এত মাদ্রাসা, কথা ঠিক কিনা কোন, এরপরেও আপনার এলাকার সন্তান 10টা যদি গেলে পড়ে, তার মধ্যে একটা হাফেজ হয় আর বাকিগুলা ঘাড় মোড়াদা অন্যদিকে চলে যায়, অন্য পথ অবলম্বন করে। কথা ঠিক কিনা কোন? কারণ হলো একটাই, মা ও মা আপনি প্রথমে আপনার সন্তানকে নষ্ট করে দিয়েছেন, কাফির বানাইলেন, আপনি জালেম বানাইলেন, ফাসেক বানায় দিয়েছেন। এটা ওই সন্তানের দোষ না, দোষটা হলো বাবা মার। কথা ঠিক কিনা কন? আমার মা, তাহলে এখন কি করবেন? কি করবেন এই সম্পর্কে আমি বলতে চাই। মা একটু খেয়াল করে শুনবেন। আপনার সন্তান যখন স্বামী স্ত্রী যখন মিলন হয়ে গেলেন, এরপরে আপনার গর্ভে যখন সন্তান এসে গেল, এসে যাওয়ার পর এবার আপনারা যখন পবিত্রতা অবলম্বন করবেন, পবিত্রতা অবলম্বন করার পর এবার আপনার গর্ভের ভিতরে সন্তান এসে গেছে, এসে যাওয়ার কারণে আপনি প্রথম মাস যখন এসে যায়, তখন আপনি ভালো করে বুঝেন কিনা? ও মা, আপনি বুঝেন কেমনে? যখন আপনার মিন্সটা বন্ধ হয়ে যায়, যখন আপনার হায়াসটা বন্ধ হয়ে যায়, আপনি বুঝেন আপনার গর্ভে সন্তান এসে গেছে। আল্লাহ পাক বেনিয়াজে আলম আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, আমার নবীর মাধ্যমে বলে দেয়, নবীও আপনি সংবাদ দিয়ে দেন ওই মা এবার কি করবে। প্রথম মাস এসে গেল, মা আপনি তখন আল্লাহ পাকের কিতাব আল কোরআন, এই আল কোরআনের প্রথম যে একটা সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই প্রথম মাস যখন বুঝবেন আপনার সন্তান পেটে আছে, ও মা আপনি প্রত্যেক নামাজের পরে ওই প্রথম মাসে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। প্রথম মাসের কর্তব্য হলো আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। দ্বিতীয় মাস যখন এসে যাবে, তখন আপনি পাঠ করবেন এই সূরার ভিতরে, এই কোরআন শরীফের ভিতরে 112 নম্বর একটা সূরা আছে। সেই সূরাতের নাম হলো সূরাতুল ইখলাস।
কি আছে? সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। তৃতীয় মাস যখন এসে যাবে ও মা, তখন আপনি পাঠ করবেন এই সূরার ভিতরে আপনার এখানে সূরা আছে সূরাতুন নাস আর সূরাতুল ফালাক, এই দুইটা সূরা আপনি তৃতীয় মাসে তেলাওয়াত করবেন। চতুর্থ মাস যখন আইসা যাবে এমন সময় আপনি তেলাওয়াত করবেন আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে, কথা ঠিক কিনা কোন? আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবেন। চতুর্থ মাস গেল, পঞ্চম মাস এসে যখন যাবে, পঞ্চম মাস যখন এসে যাবে আমার মা বোনেরা গো, এই সময় আপনি তেলাওয়াত করবেন সূরাতুল মরিয়ম, মরিয়মটা তেলাওয়াত করবেন। আর ষষ্ঠ মাস যখন এসে যাবে তখন আপনার সন্তান সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সূরাতুল ইউসুফ সূরা আছে কিনা নাই, এই ইউসুফ সূরাটা তেলাওয়াত করবেন। আর এরপরে যখন আপনি যদি গেলে আপনার সন্তান বুদ্ধিমান বানাইতে চান, হিকিম বানাইতে চান, একজন জ্ঞানী যদি গেলে বানাইতে চান, সপ্তম মাস যখন এসে যাবে মা, আপনি তখন পাঠ করবেন সূরাতুল লোকমান। জোরে সরে বলে সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুল লোকমান। এবার অষ্টম মাস যখন এসে যাবে, এসে যাওয়ার পর মা আপনি তেলাওয়াত করবেন সূরা আর রহমান, সূরা আর রহমান। নবম মাস যখন এসে যাবে, নবম মাস যখন এসে যাবে তখন আপনি পাঠ করবেন সূরা ইনশিরাহ, তখন পাঠ করবেন সূরা ইনশিরাহ। আমার বাবারা, আমার মায়েরা, এবার চিন্তা করেন 10 মাস এসে গেছে, 10 মাস এসে গেছে, সময় হয়ে গেছে, আপনার ডেলিভারির সময় হয়ে গেছে, কথা ঠিক কিনা কোন? এমন সময় আমার মা, আমার বাবারা, তখন আপনার সন্তানের জন্য আপনি পাঠ করবেন যে দোয়াটা পাঠ করেছিল, যে কোরআন তেলাওয়াত করেছিল আমাদের পূর্বেকার একজন নবী, তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সন্তান যখন আল্লাহ পাকের নিকট চাইলেন, তখন আল্লাহ পাকের নিকট বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাকের নিকটে ফরিয়াদ করল, রব্বি, হে আমার রব আল্লাহ, তুমি আমাকে একটা সৎ সন্তান, সৎ ছেলে দান করো। শুধু সৎ দিলে হবে না, কেমন দেওয়া হবে? এমন সময় আল্লাহ পাকের নিকট আবার ফরিয়াদ করল, রব্বানা, রব্বানা, হে আমাদের প্রভু, লিয়ুকিমুস সালাত, যে সন্তানটাই আপনি আমাকে দান করবেন সেটা যেন নামাজি হয়, নামাজ কায়েম করে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই দোয়া করব বাবা মা, এই দোয়া যদি কালে করেন তাহা হইলেন আপনার সন্তান যারা দুনিয়ার ভিতরে আসবে গো, ওই সন্তানটা ওই দুনিয়ার ভিতরে এসে আল্লাহ পাকের এই কিতাব আল কোরআন, এই কোরআনটা তেলাওয়াত করবে, এই কোরআনের উপরে আমল করবে, আর হেদায়েত হিসাবে এই কোরআনটাকে সে গ্রহণ করিয়া লইবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বুনিয়াদি আলম আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের ভিতরে বলছেন, এটা এমন একটা কিতাব রে, যে কিতাবটা যদি কালে গ্রহণ করো, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন, তাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব গো, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি, তাকওয়া, পরহেজগার, খোদাবীর লোক যারা হয় তাদের জন্য আল্লাহ পাক এই কিতাবের মাধ্যমে হেদায়েত দান করে দিবেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, কথা অনেক রয়ে গেছে, ছোট্ট একটা কথার ভিতরে অনেকগুলা কথা আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, এবার একটু খেয়াল করে শোনেন। আপনার পেটের ভিতরে যখন সন্তান এসে যায়, 6 মাস যখন হয়ে যায় আমার বাইরে, তখন তো তার ভিতরে আল্লাহ পাক রূহ বা আত্মা দিয়া দেয়, তার সময় হয়। এটা পেটের ভিতরে নড়াচড়া
নড়াচড়াও করতে থাকে, করে কিনা? আমার বাইরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, যখন সন্তান পেটের ভিতরে থাকে এমন সময় সন্তান যখন রূহ বা আত্মা এসে যায়, ওই সন্তানটার ক্ষুধা লাগে। ক্ষুধা লাগে কিনা? ক্ষুধা যখন লাগে, কোন মা কি ওই মায়ের পেটের ভিতরে তার সন্তানের খাবার কি দিতে পারে কিনা? পারবে? পারবে কিনা? কখনো পারে না। মা তার সন্তানের এই পেটের ভিতরে খাবার সরবরাহ করতে পারে না, বাবাও করতে পারে না, পারে কিনা? বাবাও পারে না, কোনো ডাক্তার পারে না, কোনো কবিরাজ পারে না, কোনো বৈজ্ঞানিকও পারে না। কথা ঠিক কিনা কোন? পারে? মায়ের পেটে সন্তান আছে, কিন্তু এই সন্তানের খাবার কোনো লোক, দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। কথা ঠিক কিনা কন? আমার আল্লাহ পাক ডাকতে বলে, আমার বান্দারা, আমার বান্দিরা, শোনো শোনো রে, তোমার ওই পেটের ভিতরে তোমার সন্তানের যখন রূহ এসে গেল, আত্মা এসে গেল, এমন সময় সন্তানের ক্ষুধা লাগলো, কেমনে খাওয়ালাম তা তোমরা শুনিয়া লও, তা তোমরা শুনিয়া দান করলেন। আল্লাহ, আয় আল্লাহ, আলোচনার মধ্যে তোমার এক বান্দা গো আল্লাহ তিনজিল কোরআন শরীফ, আয় আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসায়, এই মাদ্রাসায় কোরআনটা দান করেছে। আল্লাহ শিশু একটা বাচ্চা আল্লাহ মাথায় আল্লাহ নবীর সুন্নত দিয়া, গায়ে নবীর সুন্নত পড়িয়া, আল্লাহ গো বাপ সহ কিংবা ভাই সহ সকলে উপস্থিত থাকিয়া তিনজিল কোরআন আল্লাহ তোমার নবীর ঘরে করলো দান। আয় আল্লাহ তুমি তার রাখিও মান সম্মান, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় যখন এসে যাবে, তখন তাদের এই কোরআনের বদৌলতে জান্নাতুল ফেরদাউস দান করবা। আল্লাহ নিরাশ করো না, আমিন। সঙ্গে সঙ্গে যে ছোট বাচ্চাটি আছে যে গম, আল্লাহ তাকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা। আয় আল্লাহ তার বাবা মার গুনাহ মাফ করবা, আহলে আওলাদদের গুনাহ মাফ করবা, ফাইনালেতে জান্নাত দান করবা, নিরাশ করো না, আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্যে মাওলা তুমি হয়ে যাবে না। আমার বাইরাম, আমার পর্দার আলেমা ও বোনেরাম, আমি বলতেছিলাম ও মা, আপনার পেটের ভিতরে যখন সন্তানটার রূহ বা আত্মা এসে যায়, ক্ষুধা লাগে, কেমনে আল্লাহ পাক খাওয়ায় তাকে জানেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসান, আমি নিশ্চয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। এই পেটের ভিতরে সন্তানের যখন ক্ষুধা লাগলো, খাবার কোনো ব্যবস্থা নাই, কেমনে খাওয়াইছে জানো নেই? আল্লাহ পাক বলেন, তোমার ওই মায়ের পেটে তোমার যে একটা নাভি আছে, মায়ের যে নাভি আছে, মায়ের নাভির সঙ্গে ওই সন্তানের নাভির সঙ্গে একটা তার লাগিয়ে দিলাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই তারের মাধ্যমে মায়ের রক্ত তিল তিল করে বাইর করে আনিয়া আমি ওই সন্তানকে আমি কি করেছি? তার জীবন বাঁচিয়েছি। জোরে সরে বলে সুবহানাল্লাহ। ওই রক্তটা সন্তানের মুখের ভিতরে লাগাই নাই, এই সন্তানের মুখের ভিতরে লাগাই নাই, তারের মাধ্যমে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম। কেন জানো নি? মুখটাকে পবিত্র রেখে দিলাম কোন কারণে? আল্লাহ পাক বলেন, দুনিয়ার ভিতরে যখন তুমি আসবা, আসার পর আমি আল্লাহ পাক তোমাকে দিলাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে দুটা চোখ আর কি জিহ্বা দান করে নাই, যার মাধ্যমে তুমি কি করতে পারো? চোখের দ্বারা দেখতে পারো, জিহ্বার দ্বারা উচ্চারণ করে তুমি কথা বলতে পারো। আমার ভাইরা, সম্মানিত ভাইরা, পর্দার আলেমা ও বোনেরা, আল্লাহ পাক বলেন, আমি এই জন্য তোমার এই মুখটাকে পবিত্র রেখে দিয়েছি, যাতে দুনিয়ায় আসার পর তোমার এই চক্ষু দ্বারা দেখিয়া, এই জবান দ্বারা উচ্চারণ করিয়া এই কোরআন শরীফ তুমি তেলাওয়াত করতে পারো। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন মায়ের পেট থেকে মায়ের পেটের ভিতরে ওই সন্তান লইয়া মা দুনিয়ার ভিতরে সংসারে কাজ করে কিনা সংসারের যখন কাজ করে রে এমন সময় হঠাৎ করে দেখা যায় তার চলাফেরার মধ্যে হঠাৎ করে মার পেটের ভিতরে একটু ব্যথা অনুভব হয় ব্যথা যখন অনুভব হয় এমন সময় মা একবার করে শব্দ করে কিনা এমন যদি গেলে শব্দ করে শব্দ করার বদৌলতে আল্লাহ পাক ডাকতে বলেন হে ফেরেশতারা শোনো জানিয়া রাখো যে মা সে তার পেটের ভিতরে আরেকটা বোঝা লইয়া রয়েছে এই মা চলাফেরা করতে সে কি করেছে দুঃখ বেদনা লইয়া একটু শব্দটা উচ্চারণ করেছে এই জন্য আমি আল্লাহ সূরা ফাতিহার ভিতরে বলে দিয়েছি আর রহমানির রহিম তিনি অতি দয়ালু মেহেরবান এই জন্য আল্লাহ পাক ফরমান যে শব্দটা করে যায় এই শব্দটা করার বদৌলতে এই দুনিয়ার ভিতরে থাকিয়া মা যদি কালে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করত রে তাহলে যে সওয়াব হইতো ওই মা তার পেটের ভিতরে বাচ্চা থাকার কারণে একটু শব্দটা করে যায় ব্যথার কারণে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রহমান রহিম এই রহমান রহিমের ওসিলা করিয়া তারা আমল নামায় ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করার যতগুলা সওয়াব হইত এত পরিমাণ সওয়াব আমি আল্লাহ পাক ওই মা শব্দটা করার বদৌলতে তারা আমল নামায় লিপিবদ্ধ করে দিলাম জোরে সরে বলি সুবহানাল্লাহ।